মাঝে মাঝেই মিস্টার রাজ এমন একটা কাজ করে, সেই কাজগুলো দেখে আমার মনে হয় যে রাজের বয়সটাই বেড়ে গেছে, হরকতগুলো কিন্তু ছোট বাচ্চাদের মতোই আছে। আসলে এবছর তো 25 ডিসেম্বর পড়েছিল বৃহস্পতিবার। এই ভিডিওটা কিন্তু শুক্রবার দিনের ভিডিও, মানে 26 ডিসেম্বরের দিনে। প্রত্যেক বছর আমার বোনের হাজব্যান্ড মিলে সবাই আসে আমার বাবার বাড়িতে, পিকনিক হয়। তো এবছরও হচ্ছে। আমি ভিডিও কল করছিলাম, রাজবাবু কিছুক্ষণ কথা বলার পর ওনাদের ওখানে মাংস টাংস হচ্ছে দেখে একটা উল্টো দিকে টি শার্ট পরে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। ছেলে মেয়েকে কখন বলেছে আমি মাটন নিতে যাচ্ছি, কিন্তু আমাকে কিছু বলে না। তারপর আমি জিজ্ঞাসা করতে বলল পাপা তো মাটন নিতে গেছে। আসলে আমাকে বললে আমি তো না করব, যেহেতু কাল বাদ পরশু রবিবার দিনকে আমাদের পিকনিকে যাওয়ার কথা আছে। তাই আমি ভাবছিলাম যে ওখানে গিয়ে তো খাওয়া দাওয়া হবেই, সেই জন্য আজকে কিছু একটা বানিয়ে নেবো। কিন্তু রাজ হচ্ছে খামখেয়ালি মানুষ, যখন যেটা মাথার মধ্যে আসবে, বিশেষ করে খাওয়া দাওয়ার দিক দিয়ে, তাকে আটকানো যাবে না। সে রাত্রি 10টা হোক 12টা হোক, সে নিয়েই আসবে। তো যাই হোক, তাই মাটনটা নিয়ে এসেছে অনেকটা লেট করে, আর রান্নাবান্না করতে এখন প্রায় আমার 2:30টা বেজে গেছে। তো এই যে রনি এসেছিলো আমাদের বাড়িতে, দু ভাই খেলাধুলো করছিল। আমি বললাম বাবা তুমি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে নাও। বললো আমি মাটন খেতে খুব একটা ভালোবাসি না, সেই জন্য আমি আবার ওর জন্য 2টো ডিমের একটু কারি বানিয়ে দিয়েছিলাম। তো এখন সানায় যে ভুলিয়ে ভুলিয়ে ভাইকে খাওয়াচ্ছে, বলছে ভাই খেয়ে দেখ, পাপা না খুব সুন্দর ভালো মাটনটা বানিয়েছে। সেই জন্য ওকে খাওয়াচ্ছিল, ও খেয়ে বলছিল হ্যাঁ দিদি খুব ভালো হয়েছে। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে শনিবার দিনকে দুপুরে খাওয়া দাওয়ার পর। এখন রাজবাবু দোকানে যাবে, আমি বললাম চলো একটা গিফট কিনে নিয়ে আসি। আমাদের বিল্ডিংয়েরই একটা 1 বছরের বাচ্চার জন্মদিন আছে আজকে। তোমরা তো অলরেডি সেই ভিডিও দেখে নিয়েছো, তার জন্য একটা টি শার্ট কিনতে এসেছিলাম। তো এটা কিনে নিয়ে এখন বাড়িতে যাব। তারপর পাশের দোকানে এসে গিফট প্যাক করলাম। তো রাজবাবু বললো এই নেল পালিশের কালারটা ভালো লাগছে, নিয়ে নাও। আসলে রাজবাবু সবসময়কে লাইট কালারই পছন্দ করে দেয়, আমার খুব একটা কালারটা পছন্দ হয় না। তবুও রাজ যখন ভালোবেসে কিনে দিল তাই নিয়ে নিলাম। বাড়িতে এসে সানাকে তাই দেখাচ্ছিলাম। একটু পরে সানায় যে ফেস প্যাক রেডি করছিল। আমি এখন আবার স্নান করব। সকালে একবার স্নান করেছি, তবু পার্লারে গিয়েছিলাম আইব্রো করতে, সন্ধে আরতি করব, ভাবলাম শ্যাম্পুটাও করে নিই। কালকে শনিবার দিনকে না আমি শ্যাম্পু ট্যাম্পু করি না, সেই জন্য আজকেই করে নেবো। সানাকে বললাম দুধটা গরম করতে দাও, ভাইদেরকে একটু হরলিক্স বানিয়ে দেবো। আর রনি একটু আগে এসেছে আমাদের বাড়িতে, খেলাধুলো করছে দু ভাইয়ে। এখন তো ছুটি চলছে, তো এই যে এখন ওদের জন্য একটু হরলিক্স বানাবো। বাবু আবার এখন বলছে আমি হরলিক্স খাবো না, তাই ওর দুধের সাথে একটু এলাচ আর 1 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তো রনিকে একটু হরলিক্স বানিয়ে দিলাম। আর সানা এখন গুঁড়ো হরলিক্স খাচ্ছে, ও গুঁড়ো হরলিক্স খেতে খুব ভালোবাসে। তবে সানা বলল মাম্মি আমি হরলিক্স খাবো না, তোমার সাথে একটু চা খেয়ে নেবো। ওদের দু ভাইকে দিয়ে আমরাও দুজনে একটু চা বানিয়ে নিলাম। এরপর ফেস প্যাকটা আমি লাগিয়ে নিলাম। এখন বার্থডে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। তবে কপালে টুক না পড়লে রাজবাবু খুব রাগ করে, তাই টুক পরে নিলাম। আজকে আসি, টাটা।